দেশের রেশন গ্রাহকদের জন্য এক বিরাট বড় আপডেট আনলো কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বর্তমানে দেশের ৮০ কোটিরও বেশি মানুষকে রেশন দেন কেন্দ্র সরকার বিনামূল্যে। সেই খাদ্যশস্য ৩টি ক্যাটাগরির কার্ডের মাধ্যমে দেওয়া হয়। কেন্দ্রীয় কার্ড যেগুলো পিএইচএইচ, এসপিএইচএইচ ও এএওয়াই। এছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্যের দেওয়া 2টি ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, যা RKSY 1 ও RKSY 2। তবে এই যে আপডেটটি এসেছে, এটা কেবলমাত্র পিএইচএইচ, এসপিএইচএইচ ও এএওয়াই ক্যাটাগরির অর্থাৎ কেন্দ্রীয় সরকারের উপভোক্তাদের জন্য, যারা বিনামূল্যে প্রতি মাসে খাদ্যশস্য পান তাদের জন্য। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী এর উদ্বোধন করেছেন এবং এই ব্যাপারে ঘোষণা করেছেন। মূল বিষয়টি হল, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে দেশের ৮০ কোটিরও বেশি মানুষকে যে রেশন সামগ্রী দেন, তার অনেক ক্ষেত্রে দেখা যায় রেশন গ্রাহকেরা তাদের সঠিক প্রাপ্য রেশন পাচ্ছেন না। সেক্ষেত্রে ডিলারেরা তাদের প্রাপ্য রেশন সামগ্রীর তুলনায় কম রেশন সামগ্রী প্রদান করছে। অভিযোগ জানানোর এমন কোনো রাস্তা ছিল না, আন্দোলন করেও তেমন কোনো ফল হয়নি। সে কারণে কেন্দ্রীয় সরকার এমন একটি ব্যবস্থা চালু করলো, এবার থেকে একটি ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনি সরাসরি জানিয়ে দিতে পারেন আপনার অভিযোগ। আর অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় খাদ্য দপ্তর সেই ব্যাপারে ব্যবস্থা নেবে এবং আপনার সমস্যার সমাধান করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্ত তথ্য আমি আপনাদের দেব। কোন কোন ফোন নম্বরে ফোন করতে হবে কিংবা হোয়াটসঅ্যাপ করতে হবে, তাছাড়াও আপনি কোনো অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন, যেখান থেকে আপনার সমস্যার সমাধান হবে। এক্ষেত্রে আরও একটি সুবিধা করেছে কেন্দ্রীয় খাদ্য ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট। আপনি কিন্তু অন্যান্য ভাষার সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও অভিযোগ জানাতে পারবেন। শুধুমাত্র কম খাদ্য সামগ্রী দেওয়া নয়, যদি খাদ্য সামগ্রীর গুণমান খারাপ হয় তাও আপনি সরাসরি ছবি তুলে পাঠিয়ে দিতে পারবেন। এমনকি যদি আপনার সাথে ডিলারও খারাপ ব্যবহার করে, তাও আপনি এইভাবে অভিযোগ জানিয়ে দিতে পারবেন। কেন্দ্র সরকার তার ব্যবস্থা নেবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর আপডেট এখান থেকে পেয়ে যান। দেখুন, রেশনে গ্রাহকদের ঠকালে দ্রুত খবর পেয়ে যাবে কেন্দ্র। প্রাপ্য পরিমাণের চেয়ে কম খাদ্যশস্য দেওয়া হলে গ্রাহকদের আর অভিযোগ জানাতে কোনো কাঠগড় পোড়াতে হবে না। নিজের আধার কার্ড দিয়ে অনলাইনেই অভিযোগ জানানো যাবে। কোন রেশন দোকান কি খাদ্যশস্য কম দেওয়া হয়েছে অথবা নিম্নমানের মিলেছে বলে অভিযোগ থাকলে তার ছবি তুলে স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। সেটি তৎক্ষণাৎ জেনে যাবে খাদ্য মন্ত্রক, সেই মতো নেওয়া হবে ব্যবস্থা। আর যাদের স্মার্টফোন নেই, হোয়াটসঅ্যাপ নেই, তারা 14457 নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। মঙ্গলবার এরই লক্ষ্যে অন্ন সহায়তা নামে বিশেষ অ্যাপ উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী। একইভাবে অন্ন মিত্র নামে অন্য একটি অ্যাপের মাধ্যমে রেশন দোকানের উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। কোন রেশন দোকানে কত চাল গম মজুত আছে, কত বিতরণ হচ্ছে, গ্রাহককে বিতরণের রসিদের তথ্য ঠিকমতো রাখা হচ্ছে কি না, তা দেখবে ওই অ্যাপে। রেশন দোকানদার, খাদ্য দপ্তরের আধিকারিক এবং ফুড ইন্সপেক্টরদের মধ্যেও ওই অ্যাপ সমন্বয় করবে। এরই পাশাপাশি ডিপো দর্পণ অ্যাপের মাধ্যমে দিল্লিতে বসেই খাদ্য ও গণবন্টন মন্ত্রকের অফিসাররা নজরদারি চালাতে পারবেন ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া এবং সেন্ট্রাল ওয়ার হাউসের ওপর। কোথায় কত স্টক রয়েছে, চাল গমের সেই বস্তা
বৈজ্ঞানিকভাবে সাজানো আছে কি না, কখন কোথায় কোন লরিতে খাদ্যশস্য নিয়ে যাওয়া হচ্ছে তার বিস্তারিত নজর করা হবে। সিসিটিভির পাশাপাশি আইওটি ইন্টারনেট অফ থিংস সেন্সরের মাধ্যমেও তা দেখা হবে। কোন গুদামে কত খাদ্যশস্য ধরে সেটাও দেখা হবে ওই অ্যাপের মাধ্যমে। তার সঠিক তাপমাত্রায় আছে কিনা রেশন, এক জায়গা থেকে অন্যত্র খাদ্যশস্য নিয়ে যেতে কত নষ্ট হচ্ছে সবই অনলাইনে নোট করা হবে। কোনো গড়বড় দেখলেই সক্রিয় হবেন আধিকারিকরা। তাহলে আপনারা বুঝতে পারলেন, যদি ডিলার আপনাদেরকে কোনো ঠকায় বা গুণমান চালের খারাপ দেয় তাহলে আপনারা এই যে নাম্বারটা বলে দিলাম সেই নাম্বারে কমপ্লেন করবেন, ব্যবস্থা তারা তাড়াতাড়ি নিয়ে নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।